ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে আবারও বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বললেন যে দু দেশের যুদ্ধে নাকি ধ্বংস হয়েছে একাধিক যুদ্ধ বিমান, অর্থাৎ ভারত পাকিস্তান সংঘর্ষে ভারত এবং পাকিস্তানের বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। আবারও এই বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব নিতে কেন মরিয়া হয়ে পড়েছেন ট্রাম্প? শুধুই কি নোবেলের জন্য? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, একদিকে যখন ভারত এই বিষয়টা নিয়ে স্পষ্ট বলে দিয়েছে যে ভারতের কোনো ধরনের ক্ষতি হয়নি, সে জায়গায় ট্রাম্প কিভাবে বলতে পারে যে ভারতের যুদ্ধ বিমান বেশ কিছু ধ্বংস হয়েছে? এছাড়া শান্তির জন্য নোবেল পুরস্কার পেতেই কি বারবার এই বিস্ফোরক দাবি করছেন ট্রাম্প? কি বলবে? যে ট্রাম্প 22শে এপ্রিল পেহেলগাঁও বৈশরণবাড়িতে জঙ্গি হামলা হয়েছিল, তারপরে 7 থেকে 10ই মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ থেকে অসংখ্যবার ট্রাম্প দাবি করেছে যে পাকিস্তান আর ভারতের মধ্যে যে সংঘর্ষ বিরতি হয়েছে সেটা সেই থামিয়েছে। একাধিকবার এই বিষয় নিয়ে ভারতের তরফ থেকে আপত্তি জানানো হলেও পাকিস্তান কিন্তু প্রতিবারই ট্রাম্পকে সমর্থন করে গেছে। আর এটা মূলত ট্রাম্প করতে চাইছে নোবেলের জন্য। আর সেটার পাশাপাশি তারও কিছু এজেন্ডা আছে, সেটা হচ্ছে যে যেভাবে চীন, রাশিয়া, ভারতকে নিয়ে একটা জোট তৈরি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা পাকিস্তানকে আগেও ব্যবহার করেছে, আবার নতুন করেও পাকিস্তানকে ব্যবহার করতে চাইছে এই এলাকাতে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেজন্য তিনি এই ভারত পাকিস্তান যুদ্ধ কোনোভাবেই ভুলতে পারছে না। এই নিয়ে তিনি বারবার মন্তব্য করছেন। গতকালও হোয়াইট হাউসে রিপাবলিক পার্টির সেনেটর এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভদের নিয়ে একটা নৈশভোজের আয়োজন করেছেন তিনি, যেখানে নৈশভোজের মাঝেই আলোচনা থাকে তিনি বলেন যে আমরা অনেকগুলো যুদ্ধ থামিয়েছি, যার মধ্যে ভারত ও পাকিস্তানের সব থেকে ভয়াবহ হতে যাচ্ছিল এবং এটা একটা নতুন ধরনের যুদ্ধ ছিল, কারণ দুটো পরমাণু শক্তিধর দেশ একে অপরকে আক্রমণ করছিল। এবং এই যুদ্ধে আমার যেটা আমি জানতে পেরেছি সেটা থেকে 5টা জেট ধ্বংস হয়েছে। আর ট্রাম্পের এই মন্তব্য করে ট্রাম্প কিন্তু কোন দেশের কতগুলো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেটা নিয়ে সঠিক কোনো তথ্য দেননি, কিন্তু তিনি এই ধরনের একটা মন্তব্য করে আবার যে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ তিনি কতটা প্রাসঙ্গিক ছিলেন সেটা স্পষ্ট হওয়ার চেষ্টা করলেন। মূলত দুটো কারণে এটা মনে হচ্ছে, যেটা একটা হচ্ছে যে ট্রাম্প এখানে চাইছে যে ভারত পাকিস্তান যুদ্ধ সহ যে বিভিন্ন যুদ্ধ আমরা দেখেছি, ইরান ইসরায়েলের ক্ষেত্রেও সংঘর্ষ বিরতি ট্রাম্পই আক্রমণ করলো, যেদিনকে বোমারু বিমান নিয়ে আক্রমণ করলো তার পরের দিনই ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ করে ঘোষণা করে দিল যে ইসরায়েল আর ইরান যুদ্ধবিরতি করবে। তারপরে আমরা দেখেছি ইরান ইসরায়েল মানতে না চাইলো ট্রাম্প বারবার অশ্লীল ভাষাও ব্যবহার করেছে। ন্যাটোর সম্মেলনে যাওয়ার আগে একটা ইন্টারভিউতে তাকে অশ্লীল ভাষা ব্যবহার করতে দেখা যায়, যেহেতু তার কথা শুনে ইসরায়েল বা ইরান যুদ্ধ থামাচ্ছে না। পাশাপাশি আফ্রিকাতে কঙ্গোর সাথে যুদ্ধ চলছিল তার প্রতিবেশী দেশে, সেটা ট্রাম্প হস্তক্ষেপ করে থামিয়ে দিয়েছে। মূলত ট্রাম্প চাইছে যে তার ঝুলিতে যেন শান্তির নোবেলটা আসে। আর দ্বিতীয় হচ্ছে যে ভারত পাকিস্তানের এই যে লড়াই সেটা থামিয়ে পাকিস্তানকে নিজের যে পুরনো কাজে আগাগোড়া সে ব্যবহার করে আসতো, যার কথা পাকিস্তানের বিদেশ মন্ত্রী স্বীকারও করেছে, সেই জায়গাটা এশিয়ার এই অঞ্চলের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে যখন ভারত, চীন আর রাশিয়া মিলে একটা ত্রিপাক্ষিক জোট তৈরির চেষ্টা হচ্ছে, সেই সময় নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে আর মূলত নোবেলের জন্যই ট্রাম্প এই চেষ্টা করছে। একাধিকবার ভারতের তরফ থেকে এই বিষয়ে আপত্তি জানানো হলো, ট্রাম্প কিন্তু কোনোভাবেই মানতে চাইছে না যে তিনি নয়, যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে থেমেছে। আসলে পাকিস্তান প্রথম থেকেই এই ব্যাপারটা তাকে সমর্থন করে আসছে, ওই জন্যই ট্রাম্পের মনে একটা উৎসাহ থাকছে এবং তিনি বারবার একই দাবি করে যাচ্ছেন। অঙ্কিতা, অর্থাৎ ভারত পাক সংঘর্ষের কৃতিত্ব নিতেই কিন্তু মরিয়া ট্রাম্প, কারণ একটাই লক্ষ্য এখন ট্রাম্পের, নোবেল পেতে হবে, শান্তির জন্য নোবেল পেতে হবে। আর তার জন্যই একের পর এক বিস্ফোরক দাবি। ভারত আগেই সতর্ক করেছিল ট্রাম্পকে কোনোভাবেই যেন এই যুদ্ধ বা কোনোভাবে যেন ভারত পাক সংঘর্ষের বিষয়ে কৃতিত্ব আমেরিকা না নেয় এবং প্রত্যেকটা বক্তব্যে যেন সামঞ্জস্য থাকে। কিন্তু তারপরেও ট্রাম্প একের পর এক বক্তব্য করেই যাচ্ছে, একের পর এক বক্তব্য রেখেই যাচ্ছেন। আর যাতে এবার ভারতের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া উঠে আসে সেটাও দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।